Hello, programmers and engineers. It's me, Jawar Ahmed. Today, basically, we are going to discuss about the admin's rules of our project. অ্যাকচুয়ালি আমি হচ্ছে সবগুলা কোড ব্যাকএন্ডে করে রাখছি, জাস্ট হচ্ছে এই কোডগুলো কিভাবে করছি সেগুলো নিয়ে ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেটা করার চেষ্টা করছি সেটা তোমাদেরকে একটু রান করে দেখাই, তাহলে বুঝতে পারবা। অলরেডি হচ্ছে কোড করা শেষ, অফ ক্যামেরায় কোড করে ফেলছি, কারণ এইগুলো একটু কমপ্লিকেটেড কোড। দেখা গেছে ক্যামেরায় করতে গেলে অনেক সময় বাইরে টাইজে যাইতে পারি, যে জন্য হচ্ছে অ্যাকচুয়ালি বাঁচছিও। আমার প্রায় 2 দিন লাগছে এটা করতে, 2 দিন ধরে ভিডিও নাই তো এর জন্য। আর তোমাদেরকে যে ডিজাইনিং এর ভিডিওটা দিছিলাম সেখানে একটু একটু না ভালোই চেঞ্জ হয়েছে পরবর্তী। কারণ কি, আমাদের যে ডেটা গ্রিড ভিউটা দেখো, আমাদের কিন্তু টেবিলটা অনেক বড়, রাইট? সো ডেটা গ্রিড ভিউ নিচে দেই, তাহলে আমার যে ভ্যালুগুলো আমি অ্যাড দিতেছি ওগুলো আস্তে আস্তে নিচে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? যার জন্য হচ্ছে এই অবস্থা। এখানে ফার্স্টে হচ্ছে আমাকে ডিপার্টমেন্ট এড করা লাগবে। সর্বপ্রথম কাজ যেটা আমাদের সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট এড করা। একটা ডিপার্টমেন্ট এড করা, লাইক আমি এখানে একটা যে ডিপার্টমেন্ট এড করি, লাইক দ্যাট, যে ইউআই ইউএক্স ডিজাইন, এটা অ্যাড করলাম আমরা। আমাদের কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এখন যখন হচ্ছে আমি এগুলো কিন্তু একটা ইন্ডেক্স, রাইট? যারা ডেটা গেটওয়ের ভিডিও দেখো তারা জানো যে এই ডেটা গেটওয়ে এগুলো কি এক একটা ইন্ডেক্স। সেগুলো ইন্ডেক্স ওয়াইজ আমি একটা ব্যাকএন্ডে একটা কোড করছি, যে ইন্ডেক্সে ক্লিক করলে যেন আমার সেই ইন্ডেক্সের যে ইনফরমেশন সেটা যেন আমার এই যে হচ্ছে টেক্সট বক্সে শো করে। যেমন দেখো, আমি যখন হচ্ছে ইন্ডেক্সে ক্লিক করতেছি সবগুলো কিন্তু টেক্সট বক্সে শো করতেছে, রাইট? তো আমি ব্যাকএন্ডের কোডগুলো তোমাদেরকে অবশ্যই বোঝাবো। একটু ফার্স্টে একটু আমাদের ফিচারটা দেখো তোমরা। ক্লিক করার পরে যেমন এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলো, তাই না? তো এখন আমি এখানে চেঞ্জ করে এটাকে দিয়ে দিতেছি যে ওয়েব ইঞ্জিনিয়ারিং। ওয়েব ইঞ্জিনিয়ারিং দিয়ে এটা আপডেটে যদি ক্লিক করি, আপডেট হয়ে যাবে। দেখো এখন কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই, ওয়েব ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, এখন দেখো ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ারিংটা আমি ডিলিট করে যাইতেছি, ক্লিক করতে জাস্ট এই ডিলিট হয়ে গেল। দেখছো এখন কিন্তু আর কোনো জায়গায় ইউআই ইউএক্স ডিজাইন আছে। এই যে ডিপার্টমেন্টগুলো অ্যাড করলাম না, এই ডিপার্টমেন্টগুলো আমার লাগবে কোথায় জানো? যখন আমি এমপ্লয়িকে ম্যানেজ করতে যাব বা এমপ্লয়ি অ্যাড করতে যাব, তখন হচ্ছে আমার ডিপার্টমেন্টগুলো লাগবে। এই যে দেখো, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, আমি ওই ডিপার্টমেন্ট সেকশনে যে ডিপার্টমেন্টগুলো অ্যাড দিব না, যেগুলো হচ্ছে আমার এই যে কম্বো বক্স, এই কম্বো বক্সে চলে আসবে। এই দেখো, আমি নতুন করে কিন্তু ইউআই ইউএক্স ডিজাইন দিলাম, এই ইউআই ইউএক্স কিন্তু এখানে কি অ্যাড হয়ে গেল অ্যাজ এ ইন্ডেক্স ওয়াইজ। এগুলো অ্যাড হতে থাকবে, এক এক ইন্ডেক্স করে বাড়তে বাড়তে। ব্যাকএন্ডে কোড দেখলে বুঝতে পারবা। এই তো এখানে আমি বিভিন্ন এমপ্লয়ি অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে লাস্ট অফ অল হচ্ছে স্যালারি। স্যালারির বিষয়টা দেখো, এমপ্লয়ি এড করা নরমাল এমপ্লয়ি এড করে ফেলবো, স্যালারি বিষয়টা আছে। স্যালারি যখন একজনকে আমি হাতে দিয়ে দিতেছি, তখন কিন্তু তার স্যালারিটা আর ডিলিট করার কোনো ওয়ে নেই, কারণ তাকে অলরেডি আমি দিয়ে দিচ্ছি। তার কাছ থেকে আমি ছিনাই নিয়ে নিব না। এই জন্য স্যালারিতে কোনো ডিলিট বা আপডেটের অপশন নেই। স্যালারিতে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেমন আমি মনে করো যে একজন হচ্ছে আমার 30 দিনের মধ্যে বা 31 দিনের মধ্যে 28 দিন হচ্ছে অ্যাটেন্ড করছে, তো তার ডেইলি স্যালারিটা হচ্ছে আমি কি করি, এমপ্লয়ি যে হচ্ছে ম্যানেজমেন্টে সেখানে হচ্ছে আমি দিয়ে দিই যে তার ডেইলি স্যালারি হচ্ছে, ডেইলি মিনস একদিনে তার স্যালারি হচ্ছে আমার 600 টাকা। তো ওই ওয়েস হচ্ছে আমাদের এখানে ডেইলি অ্যামাউন্টটা বাড়ে, মানে স্যালারি অ্যামাউন্ট। দেখো, এই যে ইফাজ আমিন, আচ্ছা অন্য একজনের নাম ধরি আমি, তো যেমন সামির আহমেদ, তার 28 দিনের স্যালারি হয়ে হচ্ছে 19,600। তার একদিনের স্যালারি কত আমি একটু দেখি, যদি এক দিনে, আবার আমরা সামিরকে ক্লিক করলে 700 টাকা। একদিন হচ্ছে 700 বিডিটি, তাহলে 28 ডেইসে তার স্যালারিটা দাঁড়া হচ্ছে 19,600। তো জাস্ট আমরা এখানে অ্যাড করব, আর হচ্ছে যে স্যালারি পেইড, স্যালারি অলরেডি পেইড হয়ে গেল। এই যে কত তারিখে আমি পে করলাম, তারপরে হচ্ছে কোন পিরিয়ডে আমি পে করলাম, কত অ্যামাউন্ট পে করলাম, তার অ্যাটেন্ডেন্স কতদিন ছিল, এমপ্লয়ের আইডি কত, স্যালারি কোড কত, সব এখানে চলে আসছে। এখন আমরা এটা ব্যাকএন্ডের কোডগুলো দেখবো, চলো লেটস গো। আচ্ছা, আজকের কোডটা বোঝার জন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস ছাড়া আজকের কোডটা একটু বুঝবে না। তো আমরা ডেটাবেসের ডায়াগ্রামে যদি তোমাদেরকে নিয়ে যাই, আমি একটা ডায়াগ্রাম করে রাখছি। ডায়াগ্রামটা যদি তোমরা দেখো, ডায়াগ্রাম এখানে ছিল, এখন শো করতেছে না। আচ্ছা চলো আমরা একটা নিউ ডায়াগ্রাম করে এটাকে তোমাদেরকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছে। অ্যাডমিন টেবিল লাগবে না আমাদের, ডিপার্টমেন্ট টেবিলটা আমাদের দরকার, আমাদের দরকার এমপ্লয়ি টেবিল, এন্ড হচ্ছে স্যালারি টেবিল। আজকের হচ্ছে এই তিনটা টেবিল নিয়ে হচ্ছে আমাদের মেইনলি কাজ। এই যে দেখো, এই তো এইটাই চাইছিলাম।
ফার্স্ট অফ অল আমাদেরকে করা হয়েছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো ফার্স্টে একটা ডিপার্টমেন্ট আইডি যেটা অটো জেনারেট হয়। দ্যাটস মিন আইডেন্টিটি প্রাইমারি কি এটা। ঠিক আছে? যখন এটা প্রাইমারি কি, এটা হচ্ছে আইডেন্টিটি প্রাইমারি কি। আর এখানে আমি তো নেম তো আমি দিতেই আছি। তোমাদের পারফরম্যান্স আমি দেখাইলাম যখন পারফর্ম করে। তারপরে আমরা চলে গেছি এখান থেকে এমপ্লয়ি টেবিলে। এমপ্লয়ি টেবিলে কি কি নিতেছি আমি? এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে আমার ইনবিল্ট, যেটা হচ্ছে তোমার আইডেন্টিটি প্রাইমারি কি। এমপ্লয়ি নেম আমি ইনপুট দিব, জেন্ডার আমি ইনপুট দিব, কিন্তু ডিপার্টমেন্ট তোমরা দেখছো কিনা যে আমি যখন হচ্ছে চেক সরি কম্বো বক্সে ক্লিক করতেছি তখন কি আমার ডিপার্টমেন্ট গুলো শো করতেছিল না? এই ডিপার্টমেন্ট আমার কই থেকে আসলো? এই দেখো এখানে কিন্তু একটা ফরেন কির ই আছে, দেখছো সাইন আছে, এটা কি? এই দেখো রিলেশনশিপ FK1 বিটুইন ডিপার্টমেন্ট টেবিল এন্ড এমপ্লয়ি টেবিল। এই ডিপার্টমেন্ট টেবিল আর হচ্ছে এমপ্লয়ি টেবিলের মাঝখানে আমি একটা ফরেন কি বানাইছি, যেখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ এই যে ডিপার্টমেন্ট নেমটা সেটা চলে আসবে। কোথায় চলে আসবে? এই এমপ্লয়ি ডিপার্টমেন্টে চলে আসবে। ঠিক আছে? এই এমপ্লয়ি ডিপার্টমেন্টে আমার ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী যে আইডিটা আমি দিলাম সেই আইডি অনুযায়ী এখানে ডিপার্টমেন্ট গুলো চলে আসবে, যে এই কয়টা ডিপার্টমেন্ট হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিলে আছে। এটা হচ্ছে ফরেন কির কাজ করলাম। এরপরে ডেট অফ বার্থ আমি দিব, এখানে বাকিগুলো আমি দিব। আচ্ছা, এরপরে আমার হচ্ছে স্যালারি। স্যালারি টেবিলে স্যালারি কোড, এটা অটো জেনারেটেড SMS। এমপ্লয়ি, এই এমপ্লয়িটা কই থেকে আসতেছে? এমপ্লয়িটা আসতেছে আবার এমপ্লয়ি টেবিল থেকে। কিভাবে? এই যে দেখো একটা ফরেন কি FK2 বিটুইন এমপ্লয়ি টেবিল এন্ড স্যালারি টেবিল। ওকে, এমপ্লয়ি টেবিলের যে এই যে আমি যে আইডি দিয়ে যে কয়টা নাম ইনসার্ট করছি তোমরা দেখছো একটু আগে পারফরমেন্সে, মানে অ্যাপটা কিভাবে পারফর্ম করে সেখানে তোমরা দেখলা যে আমি একটা কম্বো বক্সে ক্লিক করার পরে আমার কি করলো, আমার সবগুলো হচ্ছে ভ্যালু চলে আসলো বা নেম, এমপ্লয়ি নেম গুলো চলে আসলো। তো ওটা কিভাবে পারফর্ম করলো? এই যে FK টেবিলের মাধ্যমে, সরি FK বলতেছি, এমপ্লয়ি টেবিলের মাধ্যমে। তো এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডি অনুযায়ী এই টেবিলের যত নেম গুলা ছিল এমপ্লয়ি নেম, সেটা আমার চলে আসলো কোথায়? এমপ্লয়িতে। আর এই ডিপার্টমেন্টে থেকে ডিপার্টমেন্ট নেম গুলো সব চলে আসলো কোথায়? এমপ্লয়ি ডিপার্টমেন্টে। এই হচ্ছে আজকে আমাদের ডেটাবেস। তো চলো এখন আমরা কোডগুলো দেখি, লেটস মুভ অন। আচ্ছা, ডিপার্টমেন্ট কোড দেখার আগে আসলে ডেটাবেসটাকে আমি আরো একটু ইজি করছি, দেখো যদি তোমরা। ডেটাবেজে কি করছি, আমাকে কিন্তু ডেটাবেজ এতদিন তোমরা যা দেখছো বা হচ্ছে ক্রাড অ্যাপে যেটা দেখছো যে আমাদের বারবার কি করা লাগতো, ডেটাবেসের কানেকশন দেওয়া লাগতো, দেন হচ্ছে প্যারামিটার ভ্যালু পাস দেওয়া লাগতো, সেই জন্য বা অ্যাডাপ্টার বারবার লেখা লাগতো। সেই জন্য আমি করছি কি, শুরুতেই হচ্ছে সবগুলাকে মানে যত বিষয় আছে যেমন হচ্ছে আমার কানেকশন, দেন হচ্ছে যে কমান্ড, এসকিউএল কমান্ড, ডেটা অ্যাডাপ্টার কি ছিল মনে আছে কি? ডেটা অ্যাডাপ্টার ছিল হচ্ছে আমাদের একটা ডেটাবেজের সাথে আমাদের গ্রিড ভিউ সেটা একটা কানেকশন বা একটা ব্রিজ ক্রিয়েট করা, রাইট? আর ডেটা টেবিল তো বুঝতেই পারছো, ডেটা টেবিল থেকে হচ্ছে ডেটাগুলোকে আমার কানেকশনে আনা। আর কানেকশন স্ট্রিং তো এই যে আমরা কানেকশন স্ট্রিং এখানে দিচ্ছি, সেই কানেকশন স্ট্রিংটাই। তো একটা ফাংশন ক্লাস নিয়ে সেখানে হচ্ছে সবগুলো আমি ডিক্লেয়ার করেছি, যেমন এই ফাংশনের ভিতরে প্যারামিটার দিয়েছি। ফাংশন ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম কি ফাংশন, যেখানে হচ্ছে আমি কানেকশন স্ট্রিং রাখলাম, দেন হচ্ছে কমান্ড রাখলাম। এই দুইটা কাজ এখানে রাখছি, জাস্ট কানেকশন স্ট্রিং আর কমান্ড, যে দুটো হচ্ছে আমাদের মেইন কাজ। আচ্ছা, এবার হচ্ছে গেট ডেটা। দ্যাটস মিন এই মেথডটা আমার কি কাজ করতেছে, আমার হচ্ছে ডেটাবেস থেকে ডেটাগুলোকে আমার গ্রিড ভিউতে নিয়ে আসার জন্য আমি মেইনলি এই গেট ডাটাটা দিচ্ছি। দেখো এটা একটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কানেকশনটা ডাক দিলাম যে কানেক্ট হও, শুধু কানেক্ট হলো। এরপর হচ্ছে কানেকশনের ভিতরে আবার ওই যে আমার যে হচ্ছে কুয়েরি গুলো দেওয়া লাগে, সেই কুয়েরির জন্য আমি একটা হচ্ছে কমান্ড লিখলাম বা কুয়েরি লিখলাম এখানে একটা। ঠিক আছে, সিএমডি এর জন্য একটা কোয়েরি লিখলাম। এরপর হচ্ছে এটার ভিতরে একটা আমি লুপ চালাইলাম যে প্যারামিটার যদি নাল না হয়, প্যারামিটার নাল হলে তো আমার কোনো কাজই নেই। প্যারামিটার নাল না হয় মিন্স এখানে আমার কোয়েরি আছে, রাইট? এখানে আমি কোয়েরি দিলে এই প্যারামিটার গুলা কি কি পাস করবে, প্যারাম ডট কি, এই কিটা কি জানো? এই কিটা হচ্ছে আমার মেনলি কোয়েরি, আর এখানে হচ্ছে আমার ভ্যালুটা দিবে। ঠিক আছে, আর এখানে ডেটা অ্যাডাপ্টার দিয়ে কি করবো, আমরা ওই যে ডেটাটা গেট করবো, দ্যাটস মিন কি ডেটাবেস থেকে আমি এই ডেটাটাকে আমার গ্রিড ভিউতে নিয়ে আসবো। এই জন্যই তো আমার হচ্ছে ডেটা অ্যাডাপ্টারটা ইউজ করা। তো এখানে আমি যে কোয়েরিটা ইউজ, কোয়েরি না সরি, এটা হচ্ছে একটা কমান্ড। আমরা এখানে একটা কমান্ড ইউজ করলাম যে এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে ইনবিল্ট সি শার্পের। তো এটা একটা লোকাল ভ্যারিয়েবল নিয়ে সেটাকে আমরা কি করলাম, ফিল করে দিলাম। কি দিয়ে ফিল করলাম? ডেটা টেবিল দিয়ে। ডেটা টেবিল কোনগুলোকে বলে তোমরা কি জানো? ডেটা টেবিল কোনগুলো? এই দেখো আমি যদি আমার সার্ভারে যাই, আমার এসকিউএল সার্ভারে যদি আমি যাই, তাহলে তোমাদেরকে দেখাই এই যে একটা এমপ্লয়ি টেবিল না, এটার মধ্যে যত ডেটা আছে এগুলো হচ্ছে আমার ডেটা টেবিল। ঠিক আছে, আচ্ছা এরপরে সেট ডেটা। সেট ডেটা দিয়ে আমরা কি করি, একটা ডেটা সেট করি। দ্যাটস মিন আমার হচ্ছে ডেটা সেট করা বলতে কি বোঝাইতেছি, যে আমরা যে কোয়েরি দিয়ে যে ওরা ইনসার্ট দিলাম এগুলো সেট হইতে হবে, সেজন্য হচ্ছে সেট ডেটাটাকে ইউজ করা। তো এখানে কি করছি, ফার্স্ট অফ অল হচ্ছে কোয়েরি নিছি। কুয়েরি তো নিলাম, এখন কুয়েরির মধ্যে ইনসার্ট ইনটু যে টেবিলে দিলাম সেই টেবিলে ভ্যালু গুলা দিলাম, আচ্ছা সবই দিলাম। এরপরে আমি একটা টাপল নিছি, এটা ডিকশনারি দিয়ে কি কি স্ট্রিং এন্ড অবজেক্ট, দুইটা জিনিস যাবে, একটা স্ট্রিং যাবে আর একটা হচ্ছে ওই যে যে আমার ক্লাসটা ছিল সেই ক্লাসের অবজেক্ট যাবে। আর প্যারামিটারস তোমাদের যদি মনে থাকে আমরা অ্যাড উইথ ভ্যালু যে করতাম সিএমডি তে,
মানে কোথায় থেকে হচ্ছে আমার ভ্যালুগুলো যাচ্ছে, কোন টেক্সট বক্সে থেকে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা প্যারামিটারস করতাম। আচ্ছা, এই ভিডিওটা বোঝার জন্য অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে ক্রাড অ্যাপের বা হচ্ছে সাইন আপ, লগ ইন এই ভিডিওগুলো দেখলে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। তাহলে হচ্ছে এটা তোমাদের বুঝতে অনেক সহজ হবে। আমি আই বাটনে লিংক দিয়ে দিতেছি, দেখে নিও। তো এই প্যারামিটারস আমি কি করি, আমার কোন টেক্সট বক্সে থেকে বা কোথায় থেকে হচ্ছে আমার ডেটাবেজে ভ্যালুটা নিচ্ছে সেটা হচ্ছে প্যারামিটারের ভিতরে বুঝাই দিয়ে পারে। এই জন্য হচ্ছে আমি এখানে টাপল দিয়ে এখানে প্যারামিটারটা নিলাম, ঠিক আছে? তো এই সেট ডেটার ভিতরে মূলত হচ্ছে আমার কোয়েরিটা যাবে, যে আমি ইনসার্ট যে করতেছি ওই ইনসার্টটা এই সেট ডেটার ভিতরে যাবে। ওকে, তো এখানে আমরা একটা এক্সেপশন নিছি ট্রাই ক্যাচ দিয়ে। আর হচ্ছে কানেকশন স্টেট কখনো ক্লোজ থাকতে পারবে না, যদি ক্লোজ থাকে তাকে আমি ওপেন করে দিব। আর এরপর হচ্ছে আমাদের ওই যে একটা কমান্ড ইউজ করলাম, যে এসকিউএল কমান্ড সিএমডি দিয়ে কোয়েরি যাবে প্রথমে, তারপর কানেকশন, যেটা হচ্ছে অ্যাজ ওয়েল এজ আমরা দিয়ে থাকি, যে কমান্ডটাকে আমরা যখন স্টার্ট করি একটা লোকাল ভ্যারিয়েবলের মধ্যে কি করি, সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, ওইভাবে করি। তো সেম কাজটা এখানে করতেছি। এরপরে প্যারামিটার যদি নাল না থাকে সেক্ষেত্রে আমরা ওখানে প্যারামিটার অ্যাড দিয়ে দিব, যে সেম ভাবে প্যারাম কি দ্যাটস মিন হচ্ছে এখানে কোয়েরি যাবে, সরি এখানে কি যাবে আর এখানে হচ্ছে কোয়েরিটা যাবে, দ্যাটস ইট। আর ওই যে নন এক্সিকিউট কোয়েরি, এরপরে এখানে তো এক্সেপশন দিলাম একটা। আর ফাইনালি যদি এটা ওপেন থাকে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, মানে আমার যখন হচ্ছে ওটা কি বলে, আমার যখন হচ্ছে মেথড শেষ, মেথড শেষ হলে তো আমার অবভিয়াসলি আমার ক্লোজ করা লাগতো, একটা কানেকশন ওপেন করার পরে এটাকে আমরা ক্লোজ করা লাগতো। তো এখানে সেই কাজটা অটোমেটিক্যালি করবে এক্সেপশনের মাধ্যমে। এই তো এটা হচ্ছে আমার ফাংশন ক্রিয়েট করা। এখন আমার কাজটাকে অনেক অনেক ইজি করে দিছে এই ফাংশনে। চলো প্রথমে আমরা ডিপার্টমেন্ট ক্লাসটাকে যদি দেখি, এই যে দেখো প্রথমে আমি ফাংশন থেকে কানেকশনটাকে কল করলাম, যে কানেকশন মেথড তুমি চলে আসো, তোমাকে আমার দরকার। তো এখন ওই কানেকশনটাকে এখানে কিন্তু নিউ কানেকশন, দ্যাটস মিন কানেকশনটাকে এখন এখানে একটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে আনলাম, এখানে প্রথমে কল করে আনলাম ওখান থেকে, এখানে ওরা কি করলাম লোকাল ভ্যারিয়েবল আনলাম। আচ্ছা, এরপরে শো ডিপার্টমেন্ট, দ্যাটস মিন আমার কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলোকে শো করার জন্য কোথায় শো করবো আমরা, এই যে দেখাই তোমাদেরকে একটু ডিপার্টমেন্ট, এই যে দেখো আমার কিন্তু এটা একটা ডেটা গ্রিড ভিউ, রাইট? এটা আমার হচ্ছে ডেটা গ্রিড ভিউ। এই ডেটা গ্রিড ভিউতে আমাকে প্রত্যেকটা ডেটা তোমরা দেখলে না যে আমার শো হইলো, তোমরা কি একটু আগে আমি যখন তোমাদেরকে দেখাইলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে পারফর্ম করে, সেখানে দেখতে যে এখানে ডেটাগুলো কি সব শো করে। তো এই শো করার জন্য কোথা থেকে শো করাইতেছি, এই ডিপার্টমেন্ট টেবিল থেকে। আচ্ছা, এই শো ডিপার্টমেন্ট দ্যাটস মিন আমাদের ডিপার্টমেন্ট টেবিল থেকে সবগুলো শো করবো। এই যে দেখো ডিপার্টমেন্ট লিস্ট, এই লিস্ট কোনটা আমার, এটাই হচ্ছে আমার ডেটা গ্রিড ভিউ, এখানে আমি লিস্ট হিসেবে নাম দিচ্ছি, ঠিক আছে? এই যে গেট ডেটা, গেট মানে কি আমার আনা, ওই যে আমরা যখন হচ্ছে ফাংশনে দেখলাম যে আমার অ্যাকচুয়ালি ফাংশনে কিভাবে আনতেছে ডেটাগুলা, এই দেখো ডেটাগুলা গেট করতেছে কিসের মাধ্যমে, এই যে কিউরির মাধ্যমে। তো কুইরিটা আমার কই আছে, যে সিলেক্ট স্টার ফ্রম, মানে সিলেক্ট অল ফর্ম, আমরা সবগুলোকে নিয়ে আসলাম। ওকে ডান। তারপরে এই যে আমার মেথডটা এটা আমি কোথায় পাস দিয়ে দিব, আমার হচ্ছে ডিপার্টমেন্টের যে মেইন ইটা বা হচ্ছে আমার মেইন যে মেথডটা সেখানে হচ্ছে আমি ওকে পাস করে দিব। এটা হচ্ছে আমার মেইন মেথড মেইনলি। এরপর হচ্ছে কনফিগার ডাটা ভিউ, এটা হচ্ছে আমার ডাটা শিটটাকে আমি আরেকটু হচ্ছে এলিগেন্ট করছি, ওই যে দেখলাই তো একটু সুন্দর লাগতেছে। তো ওইটা হচ্ছে এখানে আমি ফিটফাট করছি, একটু চ্যাট জিপিটির হেল্প নিছিলাম এখানে। মিথ্যা বলে লাভ নেই, এখানে চ্যাট জিপিটির হেল্প আছে, ওকে আমি বলছিলাম যে একটু সুন্দর করে বানাই দাও, ও বানাই দিচ্ছে। আমি বানাইতে পারতেছিলাম না ভাই, এটা আমার অকাদের বাইরে। ওকে, এরপরে হচ্ছে যেটা করছি, আচ্ছা এটা আমরা একটু পরে দেখি, এবার অ্যাড বাটনটা দেখি, তারপর ওইটা যাইতেছি। অ্যাড বাটনে আমরা কি করলাম, আমার হচ্ছে সবগুলা ভ্যালু মেইনলি হচ্ছে ইনসার্ট দিলাম অ্যাড বাটনের মাধ্যমে। তো ফার্স্টে যদি আমার এইগুলা টেক্সট ডিপার্টমেন্ট নেম যেটা, সেটা যদি আমার এমটি থাকে, তাহলে দ্যাটস মিন কি ওটার মধ্যে কোনো টেক্সট নেই। এটা দুই ভাবে করতে পারো, টিএক্সটি ডিপার্টমেন্ট নেম ডট টিএক্সটি ইজ ইকুয়াল টু দিয়ে যদি খালি একটা কোটেশন দিয়ে দাও, দ্যাটস মিন এটা এমটি আছে। আর এভাবে লিখে দাও যে স্ট্রিং ডট ইজ নাল অর হোয়াইট স্পেস, দ্যাটস মিন এটা এমটি আছে, যে যেটা প্রেফার করে। এরপরে এখানে একটা মেসেজ দিয়ে দিলাম যে ডেটা মিসিং। এরপরে কি করলাম, আমার হচ্ছে আমার কিন্তু অলরেডি হচ্ছে কি করা, কানেকশন বিল্ড করা আছে, দ্যাটস মিন ও অটোমেটিক্যালি ওপেন করবে। কারণ কি আমি কিন্তু ফাংশন যে ক্লাসটা আছে সেখানে কিন্তু আমি বলে দিছি যে তুমি অটোমেটিক্যালি কিন্তু কি করে নিবা, কানেকশনটা হয়ে যাবা যখন হচ্ছে আমি সেট ডেটা করতেছি, দেখো অটোমেটিক্যালি কিন্তু কানেকশন ওপেন হয়ে গেল। ওকে, যখন ও কানেকশনটা ওপেন করলো তখন আমার কিন্তু কানেকশন ওপেন। এরপর আমি এখানে একটা কুয়েরি দিলাম, আর ডিপার্টমেন্টটা আমার কই থেকে আসছে সেটা আমি বলে দিলাম, যে টিএক্সটি ডিপার্টমেন্ট নেম ডট টেক্সট থেকে হচ্ছে আমার ডিপার্টমেন্টটা আসতেছে। তারপর আমি এখানে ইনসার্ট দিলাম, আমরা অ্যাজ অলওয়েজ যেভাবে হচ্ছে আমরা কুয়েরি লিখি ইনসার্টে, যে ইনসার্ট ইনটু ডেটা ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট টেবিলে কি ইনসার্ট দিতেছি, ডিপার্টমেন্ট নেমটা ইনসার্ট দিতেছি, সেটা হচ্ছে ভ্যালু হিসেবে ডিপার্টমেন্ট নেম আমি দিলাম। ওকে, ভালো কথা। এরপরে আমরা কি করতাম, কোথায় থেকে ভ্যালু আসছে সেটা লিখতাম না, যে সিএমডি দিয়ে একটা হচ্ছে আমি কি করতাম লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম, দেন সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, রাইট? সেই কাজটা আমার এখন কি করতেছে, আমার হচ্ছে ফাংশনের মধ্যে আমি অলরেডি কয়ে আসছি, তার মানে আমার এত কিছু লেখার দরকার নেই, আমার কাজ ছোট হয়ে গেছে। জাস্ট এখানে কার্লি ব্রেসেস দিয়ে আমি লিখে দিলাম যে এই যে ডিপার্টমেন্ট নেমটা আমার কই থেকে যাইতেছে, এই যে ডিপার্টমেন্ট আমার টিএক্সটি ডিপার্টমেন্ট নেম ডট টেক্সট থেকে হচ্ছে যাচ্ছে। এটা জাস্ট আমি বলে দিলাম কই থেকে, এই যে আমার টাপলের মাধ্যমে আমি যখন এখানে একটা ক্রিয়েট করছিলাম সেট ডাটায়, এই যে আমার যখন এই সেট ডাটাতে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, এই যে এসকিউএল কমান্ড সিএমডি হলো নিউ স্কেল, এখানে কোয়েরিটা যাবে কানেকশনটা যাবে, এটা তো আমরা অলরেডি বলে আসছি, রাইট?
আর এখানে এই যে প্যারামিটারসটা আমার কিভাবে যেতে সবগুলো তো আগেই ডিসকাস করলাম। তো এইভাবে হচ্ছে আমি এখানে জাস্ট হচ্ছে ভ্যালুটা ইনসার্ট করে দিলাম, অ্যাড হইলো। আচ্ছা এক্সেপশনের বিষয় আলাদা, এক্সেপশন হচ্ছে এটা আলাদা জিনিস। তো এখানে কিউরি দিলাম প্যারামিটারস, এই যে প্যারামিটারসটা ঢুকলো। প্রথমে কুইরি ঢুকবে, তারপরে কি ঢুকবে প্যারামিটারসটা যাবে। প্যারামিটারস মানে কি, এই যে আমার এটা গেল যে কই থেকে আমার নিতেছে অ্যাকচুয়ালি। প্রথমে হলো কুইরিটা দিলাম আমি, যে ইনসার্ট ইনসার্ট হইলো, কিন্তু আসলে কই থেকে ইনসার্ট হলো, এই প্যারামিটার থেকে ইনসার্ট হলো। এই প্যারামিটারের ভিতরে আমি কি দিছি, ডিপার্টমেন্ট নেম দিয়ে দিছি। তো শো করলো, এরপরে আমার একটা মেসেজ দিল যে আচ্ছা ডিপার্টমেন্ট এর সাকসেসফুলি, দেন হচ্ছে এটা ক্লিয়ার করে দিল, যা শেষ, ভেজাল শেষ। এটা একটা এক্সেপশন। এরপরে আপডেটের বিষয়টা দেখ, যখন হচ্ছে আমি ডেটাবেজে এটা আপডেট করতেছি বা এডিট করতেছি, তখন অ্যাকচুয়ালি আমার কাজটা কি হয়, আমি কিভাবে আপডেট করব, আমি কাকে আপডেট করব। তোমরা কি দেখছো না যে আমি একটা ইন্ডেক্সের মধ্যে ক্লিক করলাম, একটা ইন্ডেক্সের মধ্যে ক্লিক করার পরেই তো আমার হচ্ছে আপডেটের অপশনটা এনেবল হয়েছিল, রাইট? সো যখন হচ্ছে আমি ক্লিক করতেছি, তখনই আমি ওইটাকে পার্টিকুলার ই করতে পারতেছি, এই যে আপডেট করতে পারছি, রাইট? তো এইটার কাজটা কে করতেছে, এই যে একটু আগে বললাম না যে এটা একটু পরে ডিসকাস, এই কিটা করতেছে ডিপার্টমেন্ট লিস্ট সেল কন্টেন্ট। এটার মধ্যে আমি একটা কি ধরে নিছি, জিরো। কি মানে কি, এখানে ইন্ডেক্স ধরছি। কিও বলতে পারো, ইউ ক্যান সে অলসো যে ইন্ডেক্স। এখানে আমি একটা ইন্ডেক্স নিয়ে নিলাম, সেই ইন্ডেক্সটাকে ফার্স্ট অফ অল ধরলাম হচ্ছে জিরো। দেন যদি এই রো ইন্ডেক্সটা জিরোর বেশি থাকে, অথবা হচ্ছে ডিপার্টমেন্ট লিস্ট ডট রো, দ্যাটস মিন এই যে ডেটা গ্রিড ভিউতে যে রো গুলো আছে, সেগুলো যদি কাউন্টিং হয় জিরোর বেশি, সেক্ষেত্রে হচ্ছে আমার কোডটা চলবে। আদারওয়াইজ না, আদারওয়াইজ হচ্ছে ওর কোনো কোড নাই। কোড নাই বলতে ওর মধ্যে কোনো ভ্যালু নাই, তার মানে আমি কাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার আমার কোনো মানুষ নাই। আল্লাহ, এটাও মানুষ না। সিলেক্ট করারও হচ্ছে আমার কোনো রোই নাই, ঠিক আছে? তো যদি রো থাকে তাহলে ও কাকে চেক দিবে, প্রথমে হচ্ছে রো ইন্ডেক্স চেক দিবে। এটা হচ্ছে যেহেতু টু ডি অ্যারে, সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা পাস হচ্ছে, দেখো একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। এটা জিরোই, রো ইন্ডেক্স হচ্ছে এটা এক এক করে বাড়বে, আমি যে রোতে ক্লিক করবো সেই রোটাই আসবে। আর সেলটা হচ্ছে অ্যাজ অলওয়েজ ওয়ান। কেন? কারণ আমি যখন যেখানে যে সেলে ক্লিক করতেছি, ওই সেলের আমার কোনো ভ্যালুটা আমি দিতেছি না, আমি ফুল রোটাকে হচ্ছে সিলেক্ট করছি। কোনো, এখন মনে করি আমি একটা সেলে সিলেক্ট করলাম, হ্যাঁ, কথার কথা, আমি একটা সেলে সিলেক্ট করলাম যে সেলটা হচ্ছে আমার ওইখানে শো করার কথা না, আমার টেক্সট বক্সে ওইটাকে শো করার কথা না, তাহলে কি আমার কি ওই এই রোটা থেকে কিছু শো করবে না? অবশ্যই করবে। তার মানে ওই সেলে ক্লিক করলে আমার সাথে ফুল রোটা এনেবল হয়ে যায়, সেজন্য হচ্ছে সেলগুলো এখানে দেওয়া। যদি এটা নাল থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট নেম টিএক্সটি, মানে যে টেক্সট আছে ওই টেক্সটে হচ্ছে আমার ভ্যালুটা চলে যাবে। যে ওই যে তোমার যে সেল ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার কাছে দিয়ে দেবো। আমার সেল ওয়ানই অ্যাকচুয়ালি হচ্ছে কি আছে, ওই যে নেমটা আছে ডিপার্টমেন্টের, যার কারণে সেল ওয়ানটা আমরা এখানে দিছি। ওকে, এই তো এখানে কাজ। তো আমি যে কথা সে কাজ, ওখানে হচ্ছে যখন ক্লিক করতেছি, তখন ফার্স্ট আমি দেখে নিতেছি যে ডিপার্টমেন্ট টেক্সটটা কি এমটি আছে, অথবা কি কি জিরো আছে। কি জিরো মিন্স কি, মানে আমার কোনো কিছু এখনো সিলেক্ট করা নেই। কি জিরো বলতে আমার যে হেডারটা ছিল না, আমার যে এইসের যে হেডার, টেবিলের হেডার, ওটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সে, রাইট? তো ওইটা যদি সিলেক্টেড থাকে তাহলে ডেটা মিসিং, কোনো ডেটাই আমি এখনো দিইনি। এলস এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করব। কি করবো, এই যে সেম ভাবে কোয়েরি চালাবো, যে আপডেট ডিপার্টমেন্ট টেবিল, সেট ডিপার্টমেন্ট নেম হোয়ার আইডি হিসেবে কি করবো আমরা, নেমটা চেঞ্জ করে দিব। অ্যাজ সেম অ্যাজ, এখানে আমি হচ্ছে কোথায় কোথায় থেকে আমার আইডিটা গেল, নেমটা গেল, সেটা বলে দিলাম। আপডেট হয়ে গেল। তারপর ডিপার্টমেন্ট টেবিল, সরি ডিপার্টমেন্ট টেবিল বলতে থাকেন, ডিপার্টমেন্ট আপডেটেড সাকসেসফুলি, সাকসেস, তোমরা অলরেডি দেখছো। এরপরে হচ্ছে ডিলিট। সেম ভাবে কিটা প্রথমে সিলেক্ট করতেছি, যে ওই কিটা আমি যখন হচ্ছে ইন্ডেক্সে ক্লিক করতে তারপরে ডিলিট করতে পারবো। তো ফার্স্ট অফ অল কিটা আমি কিটা আমি ক্লিক করলাম। এরপর হচ্ছে ডিলিট ফ্রম, কোথায় ডিলিট হচ্ছে, জাস্ট ডিলিটটা করে দিচ্ছি। এরপরে বাকিগুলো হচ্ছে আমাদের অন্যান্য ডিজাইনিং এর কাজ। এরপর আমরা যে এমপ্লয়ি ক্লাসে যাই, এমপ্লয়ি ক্লাসের যদি একটু আমরা কোডটা দেখি, সেম কাহিনী করা হয়েছে এখানেও, জাস্ট একটু চেঞ্জ কে, এই ফাংশন নিছি এজ অলওয়েজ, ওইটার মতো কানেকশন নিলাম, ডেটা গ্রিড ভিউ এটা ঠিক করলাম। এরপর শো এমপ্লয়ি, এখানে কি করবো, যে এমপ্লয়ি টেবিলের সমস্ত ডেটাগুলো আমরা ডেটা গ্রিড ভিউতে শো করবো। দ্যাটস মিন এটার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন চালাইছি। এরপরে হচ্ছে আমাদের গেট ডিপার্টমেন্টটা কেন লাগে তোমাদের কি মনে আছে, ওই যে আমি যখন হচ্ছে কম্বো বক্সে ক্লিক করতেছিলাম তখন সব ডিপার্টমেন্ট গুলো চলে আসলো, যেগুলো যেটা হচ্ছে আমার ফরেন কির মাধ্যমে হচ্ছে আমার এই টেবিলে নিয়ে আসলাম, ডেটাবেজে ফরেন কির মাধ্যমে যে আমি এই টেবিলে আনলাম, সেটার কাজ। তাহলে এটা কই থেকে সিলেক্ট হচ্ছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে, যেহেতু ফরেন কি করা আছে, ঠিক আছে? ফরেন কি করার জন্য কিন্তু এটা আমি করতে পারতেছি, রাইট? কিসের মাধ্যমে আসতেছে, ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে ডিপার্টমেন্ট নেমের মাধ্যমে আসতেছে। আর ডিসপ্লে কারে করতেছি আমি, আমার এখানে ডিসপ্লে কারে করতেছি ডিপার্টমেন্ট নেমটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট নেমটা আমার কি ছিল, এটাই তো আমার মেইনলি হচ্ছে ফরেন কি ছিল, রাইট? তো ওরে ডিসপ্লে করতেছে কার বেসিসে, ওরে ডিসপ্লে করতেছি ডিপার্টমেন্ট আইডির বেসিসে, যে যেসব আইডি গুলো আমার দেওয়া আছে জাস্ট তারাই হচ্ছে শো হবে, যারা এখনো আসেই নাই তাদেরকে আমি শো করতে পারবো না, বা আপডেট হয়ে গেছে এখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, ফরেন কির কাজ এটা, ওই টেবিলে আমার যে কাজগুলো হইতেছে এই টেবিলের সেম কাজটা, টেবিলের যেটাকে আমি ডিসপ্লে করলাম বা যেটাকে আমি এই টেবিলে ফরেন কি করছি, সব ওই টেবিলের ওয়াইজ হচ্ছে কাজ হবে। এই তো গেট ডিপার্টমেন্ট করলাম।
ওকে, এই দুইটা ডান। এরপরে তো বাকি সব আগের মতো, এই যে এখানে কি বানাইলাম আগের মতো, এখানে শর্ট হ্যান্ড ইফেলস ইউজ করছি আর ওখানে একটু মানে বড় করে ইফেলস করছিলাম। এই শর্ট হ্যান্ড ইফেলস তো তোমরা শিখছো, যারা শিখো নাই তারা হচ্ছে একটু দেখে নিও আগের ভিডিওগুলা। এবারে এসএমএস অ্যাড বাটন ক্লিক করলাম, এখানে কি হলো জিরো কেন অনেকে বলতে পারো, রিসেট করে দিছি জাস্ট। যেমন কিটা যদি আমি একটার মধ্যে ক্লিক করা আছে রাইট, এখন ক্লিক করা থাকার পরে যদি আমি আরেকটার মধ্যে এখন ইনসার্ট করতে যাই, দেখা গেছে ওই এটাই হচ্ছে আমার ক্লিক করা, সেক্ষেত্রে আমার সমস্যা হতে পারে। এই জন্য হচ্ছে কি জিরো দিয়ে হচ্ছে আমি এটাকে আবার কি করে দিলাম, রিসেট করে দিলাম। এবার ট্রাই ক্যাচ এক্সেপশন লাগাইলাম, তারপরে সবগুলা যে খালি থাকে, এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া লাগছে। দ্যাট মিন এখানে হচ্ছে আমার অনেকগুলা বক্স, যার কারণে হচ্ছে এখানে আমি এইভাবে দিছি। এখানে কিন্তু আমি দিতে পারতাম যে স্ট্রিং ডট ইজ নাল অর এমটি অথবা অর হোয়াইট স্পেস, তো এখানে ওইটা দেওয়া যেত, কিন্তু এখানে আমি এখানে নিইনি। সেম ভাবে এখানে কোথায় থেকে আসতেছে সবগুলা লিখে দিলাম, যে কোনগুলা বক্স টেক্সট বক্স থেকে আসতেছে নাকি হচ্ছে কম্বো বক্স থেকে আসতেছে, তো সবগুলা লিখে দিলাম। ওকে, এরপরে যেটা করলাম এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট ইনডোর টেবিলের মধ্যে আমি ইনসার্ট করলাম, কিভাবে ইনসার্ট করলাম এগুলো তোমরা জানো। এরপরে প্যারামিটারের মধ্যে জাস্ট ইনসার্ট করে দিলাম যে কই কই থেকে যাইতেছে, যে নেমটা যাইতেছে এই নেমের থেকে, জেন্ডার এখান থেকে, ডিপার্টমেন্ট এখান থেকে। এরপরে জাস্ট সেট ডাটা করলাম, আমার হচ্ছে ফাংশনের যে ক্লাসটা ছিল ফাংশন ক্লাসের থেকে ওরা আমি কল করলাম, কল করে কোয়েরিটা হচ্ছে প্যারামিটার, যে প্যারামিটারের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভ্যালুগুলো হচ্ছে ইনসার্ট হতে সেই প্যারামিটারটা দিয়ে দিলাম। এবার শো করলাম আর হচ্ছে যে অ্যাডেড সাকসেসফুলি। সেম ভাবে এখানে আপডেট করলাম, প্রথমে চেক দিলাম যে কোনোটা এমটি আছে কিনা, নাই। যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, আপডেট হবে কার বেসিসে আপডেট হবে, আইডির বেসিসে। দেখ এই যে আরেকটু, আরে ভাই, এই যে এমপ্লয়ি আইডির মাধ্যমে ইএমপি আইডি, এই জিনিসটা মাস্ট কিন্তু ডেটাবেস ওয়াইজ হতে হবে, নয়তো কিন্তু একদম। এবার হচ্ছে এতো ইনসার্ট দিলাম, ইনসার্ট তারপরে এই যে ডিলিট, ইনসার্ট হয়ে গেল, তারপরে হচ্ছে আমি মেসেজ দিয়ে দিলাম যে ইনসার্টেড। এবার ডিলিট, জাস্ট ডিলিট ফ্রম হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এত আইডি, আইডিটা কই থেকে পাইতেছি, এই যে টেবিল থেকে পাইতেছি, যখন হচ্ছে কিতে ক্লিক করে, এই যে দেখো কিতে কিন্তু ক্লিক করা। এই তো ডান। এরপর হচ্ছে স্যালারি, স্যালারিতে একটু বিষয় আছে, এটা একটু দেখতে হবে তোমাদের, যেটা ভালোভাবে দেখতে হবে। স্যালারি সেম ভাবে ফার্স্ট অফ অল কি করা হয়েছে, এখানে তোমরা জানো যে ফাংশনের থেকে হচ্ছে আমি কল করে সব নিয়ে আসলাম, ফাংশন কানেকশন আনলাম, কানেকশন শো স্যালারিজ। সেম ভাবে স্যালারি যে ডেটাগুলো সবগুলো যাতে আমার ডেটা গ্রিড ভিউতে শো হয় সেটা করলাম। গেট এমপ্লয়ি, এমপ্লয়িরও লাগছে এখানে, এমপ্লয়িরে গেট করলাম। তার মানে কোন এমপ্লয়ি সেটা যদি আমি না জানি তাহলে তো হচ্ছে না। হ্যাঁ, এরপরে যেটা করলাম, এই ডেইলি স্যালারিটা আমি রাইখা নিলাম শুরুতে জিরো, কিন্তু আমার কিন্তু অলরেডি বলা আছে এমপ্লয়ি টেবিলে, দেখছো আমরা কিন্তু ডেইলি স্যালারি একটা দিয়ে দিচ্ছি, ওরে বলে দিলাম জিরো, আর পিরিয়ডটা মধ্যে এখানে হচ্ছে আমি একটা এমটি রাখলাম ফার্স্ট অফ অল। এরপরে গেট স্যালারি, এই স্যালারিটা আমার অ্যাকচুয়ালি যে ক্যালকুলেশন এখানেই, স্যালারিটা আমার কিভাবে আমি কি করব, কাজ করাবো। ফার্স্টে তো আমার হচ্ছে এমপ্লয়ি সিবি, দ্যাটস মিন হচ্ছে ইএমপি কম্বো বক্স, কোনটা, এই যেটা, এই যে এমপ্লয়ি কম্বো বক্স, এটা সিলেক্টেড থাকা লাগবে, তার মানে কি এখানে এমপ্লয়ি সব নাম দেখাবে। তো যখন হচ্ছে নামটা সিলেক্টেড তখনই কাজ হবে, কি করব, যে এমপ্লয়ি যে স্যালারি ওইটাকে আমি কল করে নিয়ে আসব। এটা কিন্তু আমার হচ্ছে কি ছিল, ফরেন কি ছিল তোমাদের যদি মনে থাকে, এই এমপ্লয়ি স্যালারিটা কি আমার ফরেন কি, তো ফরেন কি তো এমপ্লয়ি স্যালারি না, এমপ্লয়ি নেমটা হচ্ছে ফরেন কি, এমপ্লয়ি স্যালারির মধ্যে এমপ্লয়ি নেম অনুযায়ী হচ্ছে এমপ্লয়ি স্যালারিটা আমি নিয়ে আসবো। দেখো আমি কিন্তু এমপ্লয়ি টেবিলে, আচ্ছা আমি সার্ভার থেকে দেখাই, এমপ্লয়ি টেবিলে দেখো আমি কিন্তু এমপ্লয়ি স্যালারি ডেইলি স্যালারি যেটা সেটা কিন্তু আমি ইনপুট দিছিলাম, ওই স্যালারিটা আমি এখানে এমপ্লয়ির আইডি বেসিসে এই যে চ্যানেলটা বা এই যে ফর্মটা, এই ফর্মে আমি ওটা কল করতেছি, রাইট। কলটা করলাম, ওই থেকে আসতেছে এই কলিংটা, এই যে আইডির বেসিসে এমপ্লয়ি আইডির বেসিসে চলে আসবে। ওকে, আসলাম। এবার ডেটা টেবিল, ডেটা টেবিল দিয়ে আমরা কি করলাম, কোয়েরি আর প্যারামিটারস এর মাধ্যমে এই যে জাস্ট হচ্ছে এটাকে আমি গেট করলাম। এরপর রো কাউন্ট করার পরে যদি দেখলাম যে রো জিরোর বেশি আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার স্যালারিটা আসবে, নয়তো কিন্তু আসবে না, কারণ কি আমার তো এখনো কোনো এমপ্লয়ি নাই, আমার আসবে কই থেকে। জিরো মানে কিন্তু আমার হচ্ছে হেডারটা, যে হেডারটা সেটা হচ্ছে আমার, যেমন হেডার বলতে কি, যে আমাদের উপরে দেখলাম না যে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম এগুলো লেখা থাকে, সেটাই হচ্ছে আমার হেডার। তো ওই হেডারটা হচ্ছে জিরো, তার মানে জিরোর বেশি, জিরোর বেশি যাওয়া মানে কি আমার ইন্ডেক্সে ঢুকে যাওয়া, আর ইন্ডেক্সের ভিতরে আমার কারা আছে, আমার প্রপার এমপ্লয়ি গুলো আছে। আচ্ছা, যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমার স্যালারি গুলো আমাকে শো করবে, কিন্তু এটা দেখো ইন্টিজারে শো করবে, কারণ আমার কিন্তু ওইখানে কিভাবে ছিল, স্ট্রিং এ থাকে ইনবিল্ট স্ট্রিং, আমরা কিন্তু জানি। তো ইনবিল্ট না দেখে আমরা এটা কি করলাম, জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিলাম ইন্টিজারে। এখানে ইন্টিজার ডট পার্টস তো লিখতে পারো, কনভার্ট ডট টু ইন্টিজার 32 দিতে পারো, 16 না দেয় বেটার, কারণ 16 কিন্তু অনেক ছোট বিটের হচ্ছে হয়ে যায়। এবারে এলসে যে স্যালারি পাই নাই, আমরা কোনো স্যালারি দেওয়া নাই, দ্যাটস মিন কোনো এমপ্লয়ি নেই। এরপরে যদি আমাদের অ্যাটেন্ডেন্স সেকশনটা খালি থাকে, তাহলে তো আমার কোনো স্যালারি নাই, স্যালারি অ্যাকচুয়ালি কোনো অ্যাটেন্ডই করে না একদিনও, তার মানে আমার কোনো ডেইলি স্যালারি নাই, জিরো। আর ডি তে দেখো আমি অলরেডি জিরো একটা ভ্যারিয়েবল রেখে আসছিলাম, কই রাখছি, আচ্ছা নিচে মনে হয়, এই যে হ্যাঁ,
ডিতে আমি কিন্তু 1 রাখে আসছিলাম, আচ্ছা 0 রাখলে বেটার, এখানে 0 রাখবো আমরা, 1 না। এটা একটু আরে বাংলা হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা অ্যাকচুয়ালি কি রাখবো, 0। দ্যাটস মিন যখন হচ্ছে একদিনও অ্যাটেন্ড করলো না, ওর স্যালারি থাকবে কত, 0। বাংলা হয়ে যায় কেন, এই যে একদিনে অ্যাটেন্ড না করলে ওর স্যালারি কত থাকবে, 0। দ্যাটস মিন 0 ইনটু এত, যদি ও অ্যাটেন্ড করে তাহলে কিন্তু ওর স্যালারিটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। ওকে, এই যে দেখো কিভাবে ইনক্রিজ হবে, ডেইলি স্যালারির সাথে এই ডিটা গুণ হতে থাকবে। আর এই ডিটা কি, এখানে ধরে নিচ্ছি অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স আমার কই থেকে পাইতেছে, এই দেখো অ্যাটেন্ডেন্স কিন্তু আমার, এই যে এখানে যদি তুমি একটু খেয়াল করো, অ্যাটেন্ডেন্স পাবে কিন্তু আমার হচ্ছে অ্যাড যে বাটন, সেখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিছি, একটু পরে দেখাচ্ছি আমি অ্যাটেন্ডেন্সটা আমার কিভাবে পেলো। অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়ালি আচ্ছা একটু দেখাইনি, এই যে দেখো এখানে যখন আমি অ্যাডে চলে গেছি, এই যে দেখো অ্যাটেন্ডেন্স কিন্তু আমার ইনসার্টের মাধ্যমে পাইতেছে, আমি ইনসার্ট করে দিছি অলরেডি, অ্যাটেন্ডেন্স আমার এত, আমার টেক্সট বক্স থেকে অ্যাটেন্ডেন্সটা পাইতেছে, এই যে যে আমার টেক্সট বক্স অ্যাটেন্ডেন্স ডেইস অ্যাটেন্ড, এই অ্যাটেন্ডেন্স থেকে পাচ্ছে, ঠিক আছে। যখন অ্যাকচুয়ালি আমার যখন হচ্ছে আমার কোনো অ্যাটেন্ডেন্স আমি ওখানে এন্টার করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিটা কি হয়ে গেছে, অ্যাটেন্ডেন্সে রূপান্তর হয়ে গেছে, এবং এটার সাথে গুণ হয়ে কি আমার অ্যাটেন্ডেন্সটা ইনক্রিজ করছে, বা হচ্ছে এটার যতদিন অ্যাটেন্ডেন্স হয় সেটা হচ্ছে আমার ডেইলি যে স্যালারি আছে সেটা গুণ করে হচ্ছে আমার পারফেক্ট যে আমার যে মাসের শেষে যে স্যালারিটা সেটা হচ্ছে আমার শো করতেছে। ওকে, এবার এটাকে আমি এক্সেপশন দিয়ে দিছি, এবার অ্যাড বাটন, এখানে অ্যাড করছি যে অ্যাজ অলওয়েজ যেভাবে আমরা অ্যাড করি, যে প্রথমে চেক দিলাম যে কোনো কিছু বাদ আছে কিনা, না বাদ নাই, তাহলে কি করব, তাহলে হচ্ছে এখানে এই যে দেখো এখানে একটু বিষয় আছে, পিরিয়ডটা আমরা কিভাবে নিতেছি, মানে পিরিয়ডটা আমরা কিভাবে শো করতেছি, এখানে জাস্ট হচ্ছে কিছুই না, এখানে সবকিছু শো করার দরকার নেই, মাস আর ইয়ারটা শো করছি জাস্ট, যে কোন মাসে কোন মাসের বেতন আর হচ্ছে কোন সালের বেতন, দ্যাটস ইট। এখানে এটা শো করার জন্য হচ্ছে আমরা এই লাইনটা লিখছি। আর এখানে তো হচ্ছে এতো, যদি অ্যাটেন্ডেন্স থাকে মানে 0 থেকে কম, সরি হ্যাঁ 0 থেকে কম, মানে একদিনও তোমার অ্যাটেন্ডেন্স নাই, অথবা 31 দিনের বেশি, আচ্ছা একটা মাসে কি 31 দিনের বেশি হইতে পারে, 31 দিনের বেশি, তো অ্যাকচুয়ালি মাস তো 30 দিনে, বাট আমাদের ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু 31 দিনও হয়, তো 31 দিনের বেশি কারো অ্যাটেন্ডেন্স হতে পারবে না, আবার 0-র কমও কারো হইতে পারবে না, ঠিক আছে, তার মানে মাইনাস তো কোনো অ্যাটেন্ডেন্স হয় না। তো সেক্ষেত্রে যদি কেউ ভুলে দেয়া ফেলে, তাহলে ইনভ্যালিড অ্যাটেন্ডেন্স ভ্যালু আমার শো করবে, আর যদি না দেয় তাহলে এই যে ডেইলি স্যালারির সাথে আমার অ্যাটেন্ডেন্সটা গুণ করে আমার হচ্ছে পারফেক্ট যে অ্যামাউন্টটা সেটা শো করবে। আর এখানে যে আমি হচ্ছে টেবিলের থেকে বা টেক্সট বক্সের থেকে আমি হচ্ছে টেবিলে হচ্ছে স্যালারি টেবিলে হচ্ছে বাকি ভ্যালুগুলো ইনসার্ট করছি, কিভাবে ইনসার্ট করছি তোমরা জানো অলরেডি, যে ওই যে প্যারামিটার দিয়ে আমরা হচ্ছে ইনসার্ট করতেছি। এরপর এখানে আমার হচ্ছে স্যালারিটা কিভাবে হচ্ছে আমার পেইড হবে সেটাই তো, যদি আমার একটা রো এফেক্টেড এর মধ্যে একটা ইন্টিজার এটা এইভাবে না লেখলো হয়তো, জাস্ট হচ্ছে দিয়া দিলে হয়তো, বাট একটু পাকনামি করছি এখানে, যেটা হচ্ছে আমি একটা রোজ এফেক্টের এর মধ্যে একটা কোয়েরি রাখছি, যেটা হচ্ছে এক্সিকিউট করতেছে আমার কোয়েরিটা, এটা 0 তে বেশি হয়, দ্যাটস মিন 0 তে বেশি কি, আমার ইন্ডেক্স যদি হেডারে না থেকে যদি হেডারের বাইরে চলে যায়, তার মানে আমার হেডারে নাই, এখন আমার হেডারের বাইরে ইন্ডেক্স হচ্ছে আমার কি আছে ভ্যালু গুলো চলে গেছে, বা হচ্ছে আমার ডেটাটা চলে গেছে, তখন হচ্ছে স্যালারি পেইড হয়ে গেল, এটা না দিলেও হইতো, কারণ কি আমার হেডার তো নরমালি আছে, হেডার তো নরমালি থাকবে, ও তো অটোমেটিক্যালি হেডার তো আমার ইনবিল্ট আছেই, সমস্যা কি। সো এটা দিছি জাস্ট এমনি শো অফ বলতে পারো, যদি হয় তাহলে হচ্ছে স্যালারি পেইড হবে, আদারওয়াইজ হচ্ছে ফেল টু স্যালারি রেকর্ড, এই তো এরপর এক্সেপশন ডান। আর হচ্ছে এটাও যে কি, যে আমরা সিলেক্ট করে যাতে আমরা সবকিছু হচ্ছে দেখতে পারি, ওই কিটা আমরা সবগুলো তো সেম। তো কিটা কিভাবে করছিলাম ওটা তো জানোই, যে যে টেক্সট গুলো, এই টেক্সট গুলো হচ্ছে আমি ইন্ডেক্স ওয়াইজ দিছিলাম, যে এই যে এমপ্লয়ি সিভি ডট টেক্সট, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে, মানে 0 1 2D অ্যারে, 2D অ্যারেটা আশা করি তোমরা বুঝো, যে এই পাশে 0 1, এবার অ্যাটেন্ডেন্সের যে টেক্সটটা ওটা 0 2, এইভাবে উপর কলাম ওয়াইজ হচ্ছে, এটা হচ্ছে রো, এটা কলাম, আরসি কোলা রো কলাম, রো হচ্ছে 0 কলাম হচ্ছে 1, রো হচ্ছে 0 কলাম হচ্ছে 2, রো 0 কলাম 3, পিরিয়ড ডিটিপি কে 0 3, আর হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 0 4। আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের কোর্স, আজকের ভিডিও এই পর্যন্তই, খুবই শর্ট ছিল আই থিঙ্ক, বুঝতেছি না আধা ঘন্টা তো মনে গেছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝতে পারো নাই তারা ইমেল করো, অথবা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট তো আছে। আর এই এখন হচ্ছে আমি এটা গিটহাবে দিয়ে রাখছি, তো এটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হইতেছে, পুশ দিতেছি, কমেন্ট করে পুশ দিয়ে দিতেছি, অসুবিধা হচ্ছে না আমার। তো এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে ভিউ থেকে গিট চেঞ্জ গেলে আমরা হচ্ছে যে কমিট করতে পারতেছি, যে এখনো তিনটা, এই তিনটা হচ্ছে এখনো কমিট করা হয়নি, দেখো এই তিনটা হচ্ছে প্রপারলি হয়ে গেলে আমি কমিট করে দিব। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।